জীবনের স্বাভাবিক ছন্দে আবার ফিরে এসেছি। মাঝে হয়তো নষ্ট হয়েছে ২০-২৫টা দিন। তো যাই হোক, যা হয় সবসময় মনে রাখতে হয় যে ভালোর জন্যই হয়। নতুন করে শুরু হতে চলেছে একটা নতুন পর্ব। আর ঠিক এই সময় সন্ধেবেলা আমি ১ কাপ চা আগে খেতাম এবং সেটাই এখন বানাতে চলেছি। চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার কিচেনে যাই। তার আগে তোমাদের দেখাই, এখন ঘড়িতে বাজে সন্ধে ৭টা ৮। গরমকাল হিসেবে এই টাইমটা চা খাওয়ার জন্য পারফেক্ট, কিন্তু এখন যেহেতু শীত পড়ে গেছে এবং সন্ধে ৫টায় লেগে যাচ্ছে, তাই কাল থেকে ৬টার সময় সন্ধ্যের চাটা খাওয়া শুরু করব। তবে সামান্য একটু পরিবর্তন, দুধ চায়ের বদলে লাল চা খাবো। আদা গোলমরিচ দিয়ে সুন্দর করে লাল চা বানাবো। আমি একাই খাবো, সেই কারণে ১ কাপ চাই করছি। গ্যাসটা জেলে দিলাম, আর যেহেতু ১ কাপ চা, তাই একটাই লবঙ্গ যথেষ্ট। আমার এই ছোট্ট হামানদিস্তা আর কোনো কাজে লাগুক আর না লাগুক, শীতকালে এই আদা থেতো গোলমরিচ থেতো করে চা করতে ভীষণ কাজে লাগে। তো এখানে আদা আর গোলমরিচ থেতো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ অনেকটা সময় ফুটবে, যাতে আদা গোলমরিচ এবং যে লবঙ্গ দিয়েছি তার পুরো নির্যাস এই জলের মধ্যে মিশে যায়। প্রায় ২ মিনিট মতো একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। আচ্ছা, এই ২ মিনিট কিন্তু ঘড়ি দেখে নয়, হ্যাঁ, আমরা আন্দাজেই ২ মিনিটকে মেপে নিতে পারি। চলো, এবার এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। খুব সামান্য পরিমাণে চা পাতা দেবো, আর দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে এই ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এইভাবে থাকুক এবার ১ মিনিট মতো, তারপর কাপে ছেঁকে নেব। ১ মিনিট মতো হয়ে গেছে ঢেকে রাখা, এবার চাটা ছেঁকে নেব। আর আমার ছাঁকনির অবস্থা দেখছো, ভীষণ দুর্দশায়ের। এটা ইতিমধ্যেই আমাকে চেঞ্জ করতে হবে। জলটা নেওয়ার সময় ১ কাপ ভরে নিয়েছিলাম, আর ওই যে ফুটে ফুটে চাটা ঠিক এতটা এসেছে। ঠিক আমি যতটা পরিমাণ খাই ততটাই আছে। ও দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা বলি, চায়ে কিন্তু আমি চিনি দিইনি। লাল চা সাধারণত আমি চিনি ছাড়াই। আমি আমার চাটা এনজয় করি, আর তোমরা ততক্ষণ আমার এই ভিডিও এনজয় করো।